বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ৪ দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পাড়ি জমাচ্ছেন আজ। এই সফরের মূল আনুষ্ঠানিকতা তৃতীয় রাজা চার্লসের আমন্ত্রণে অনুষ্ঠিত হলেও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে রয়েছে তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য বৈঠক। সরকারি একটি সূত্র জানিয়েছে, লন্ডন সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। শেকড় থেকে শিখরে ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠক নিয়ে ইতিমধ্যে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। বিএনপির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, যদি সাক্ষাৎ হয় তবে তা শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, এখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই গণহত্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে বিএনপির মধ্যে সম্পর্ক কিছুটা জটিল হয়ে উঠেছে। সরকার যেখানে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ঘোষণা করেছে, সেখানে বিএনপি বলছে ওই সময় নির্বাচন অনুপযুক্ত। দলটি এখনও ডিসেম্বর মাসে নির্বাচন চায়। সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। ডক্টর ইউনূসের সফর কেবল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই নয়, আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরের সময় তিনি বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। এই সফরকে ব্রিটিশ সরকার দ্বিপাক্ষীয় সফর হিসেবে ঘোষণা দিয়েছে। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ১১ জুন ডক্টর মোহাম্মদ ইউনূস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের দ্বিপক্ষীয় বৈঠক। ওই আলোচনায় অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের নানা দিক নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ডক্টর ইউনূসের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। ধারণা করা হচ্ছে এই সফরের মাধ্যমে বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ককে একটি নতুন মাত্রায় নিয়ে যাওয়া হবে, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে। এদিকে তারেক রহমানের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ আবারও আলোচনায় এসেছে। দীর্ঘ ১৭ বছর পর তার বিরুদ্ধে সব মামলা খালাস বা প্রত্যাহার হওয়ার পর দেশে তার ফিরে আসার পথে আর কোনো আইনগত বাধা নেই। যদিও তার স্ত্রী জুবাইদা রহমান সম্প্রতি একবার দেশে এসেছিলেন।